কিছু বলার নাই, কি করবো? আমাকে সব দিয়ে তো কিছুই বুঝতে পারছেন, আমার তো মরা ছাড়ার কোনো গতিই নেই। এরকম ভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। অভিনব প্রতারণার শিকার শত শত মহিলা। মোটা টাকা সুদ দেবে, সাথে সাথে কারোর বাড়ি করে দেবে, কারোর গহনা করে দেবে, এমন প্রলোভন দেখিয়ে দিনের পর দিন এলাকার গরিব মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে আরতি রায় ও বিনয় রায় নামের এক প্রতারক দম্পতি। অভিযোগ, এলাকার প্রায় 400 মহিলার কাছ থেকে টাকা তুলেছে। সেই টাকার অঙ্ক প্রায় 4 কোটি টাকা। তারপরেই চম্পট দেয় ওই প্রতারক পরিবার। নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত নব কামারগাথি কলোনি এলাকার ঘটনা। প্রতারণা শিকার হওয়া এলাকার শত শত মহিলার একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে এই দিন। ওই প্রতারক পরিবারের বাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই টাকা কিভাবে উদ্ধার হবে তার কোনো সুরাহা এখনো মেলেনি প্রতারণার শিকার হওয়া মহিলাদের। অনেকেই লোন করে নিজের সোনার গহনা বন্ধক দিয়ে 3, 4, 5 লক্ষ টাকা দিয়ে ওই প্রতারক পরিবারকে আশা করেছিল তাদের জীবনের ভালো দিন আসতে চলেছে। আর পরিণতি যে এই হবে কেউ বুঝেই উঠতে পারেনি। 8 লাখ টাকা দিয়েছে আমার মেয়ের বিয়ের টাকা। নিয়েছিলেন ধার হিসাবে? হ্যাঁ, বলেছে ধার হিসাবে আমাকে দাও, আমি কয়েকদিনের মধ্যে আবার ফেরত দিয়ে দেবো। দেয়নি? বলতে আমরা তো এখানে সবাই মধ্যবিত্ত গরিব, দিন আনা দিন খাই। এবার উনি আমাদের কাছ থেকে ইউনিট করে মা সোনা বাবা করে টাকা নিয়েছিল। টাকা নেওয়ার পরে লোনও তুলে দিয়েছি আমরা, নিজস্ব যে স্কলারশিপ আমি পেতাম স্টুডেন্ট, সেই টাকা উনি নিয়ে নিয়েছে। কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন? উনি বলেছে লোনটা তুলে দেবে মানে আমি তোর মানে পড়ার জন্য কিছু দেবো বা শেষ হয়ে গেলে তোকে কিছু দেখবো, যেহেতু গরিব মানুষ আমরা সবাই। তারপরে এবার উনি তো দেবে দেবে করতে করতে দিচ্ছে না, আমার একটা টাকাও দেয়নি। কত টাকা দিয়েছিলেন আপনি? আমি দিয়েছিলাম টোটাল 2,70,000 টাকা। আমাদের মানে কি বলবো, আত্মহত্যা ছাড়ার কোনো উপায় নেই, আমাদের আর পথ নেই যে কি করবো। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়ে বউ মানে লোক সবাই প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, জনগণের কাছে একটাই অনুরোধ যে আমরা যাতে আমাদের সুবিচার পাই, আমাদের টাকা ফেরত পাই, মানুষটাকে ফেরত পাই আমাদের চোখের সামনে। আমি দেইনি, আমি এখন একটু ঘর করে। কি নাম আপনার? নাম কি? সুপর্ণা বিশ্বাস। কত টাকা দিয়েছেন? আমি 4.5 লাখ টাকা দিয়েছি। 4.5 লাখ টাকা? নগদ দিয়েছি 1.5 লাখ টাকা। হ্যাঁ। আর লোন তুলাই দিচ্ছে যে তোর লোন শোধ দিতে হবে না, আমি দিয়ে দেবো, আমি শোধ করে তোদের কিছু দেবো, সোনা গয়না বানাই দেবো বা কিছু টাকা দিয়ে দেবো, এরকম। এই ব্যক্তির নাম কি, মহিলার নাম কি? আরতি রায়। আরতি রায়। কত বছর ধরে এখানে থাকেন? এখানে অনেক বছর ধরে। কত বছর ধরে? 20 বছর আছে, তার থেকে বেশি দিন থাকে এরা এখানে বাসিন্দা। উনি এখানে বাসিন্দা, আমিও এখানে বাসিন্দা। এরকম করে করে এর কাছে তোর কাছে তো টাকা নিচ্ছে, এ বলছে এতে বলবে না ওকে বলবে না, এরকম করে করে সবার টাকা নেই। এখনো যখন ও চলে গেছে এখনো সবাই বলছে যে আমরা হাকার কারণ দেখেছে, আর আমরা লোন কি করে শোধ করবো? আমাদের তো আমরা কিছুই নিই নাই, সব তো ওনারাই দিয়ে দিচ্ছি, আমরা তো কিছুই নিই নাই। আমার মেয়ের যে 25,000 টাকা ছিল আমি সেটাও তুলে ওনারা দিচ্ছি। আমার মেয়ে কলেজে ভর্তি হয়ে বলছে কি তোর মেয়ে তো কলেজে ভর্তি হয়ে 50,000 টাকা তুই ব্যাংকে রাখলি, তোর তো ভাবি না আমি মাস গেলে তোর কিছু টাকা দেবো, তোর মায়ের পড়ার টাকা হয়ে যাবে, কলেজের টাকা হয়ে যাবে, আমি সেই জন্য দিচ্ছি। আমি মেশিন চালাই, আমার বর মাছের ব্যবসা, মাছ বিক্রি করে ভ্যানে ভ্যানে করে। আমি এখন দিয়ে আমি কী করে লোন বাঁধাবো আর কি করে সংসার চলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো মরা ছাড়ার কোনো গতিই নেই। এরকমভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। আরতে আমার পুলিশ যদি আমাকে সাহায্য করে তাহলে আমরা একটু সুবিধা পাই। আমার কিছু বলার নাই, কি করবো? আমাকে সব দিয়ে আমাকে সর্বস্ব করে গেছে। আমার এই কলোনির মানুষদের সব মহিলাদের কাছে হাত বুলে বুলে সব টাকা নিয়ে গেছে। আপনারা কি মতুয়া? হ্যাঁ, আমরা মতুয়া, আমরা এসসি কার্ড আমাদের নিয়ে সব কিছু করেছে। আমার এই বৌমা ঘরের বাড়ি কাজ করে, এর হাতে হাতে কাজ নিয়েও কিছু টাকা গুছাইছে, 3.5 লাখ টাকা 4 লাখ টাকা। বলছে দূরা রাখে কি করবি, আমার দে, তুই ঘর করার সময় তো আরো বেশি পয়সা দেবো, তুই এরকম কর ওরকম করবো, সেরকম ভাবে আমার। কি নাম আপনার? কত টাকা দিয়েছেন আপনি? 3 লাখ টাকা দিয়েছি। 3 লাখ টাকা দিয়েছিলেন? কিসের ভিত্তিতে দিয়েছিলেন? আমার পয়সা দে, আমি তো ঘর করার সময় তোর আরো বেশি পয়সা। আপনার থেকে কত টাকা নিয়েছে? 7 লাখ, আমার মেয়ের কাছ থেকে 2 লাখ। কিসের ভিত্তিতে দিলেন টাকা? ওরা বলছে যে একটা করে তো নিয়ে নিবে, আজকে 50, কালকে 20, এইভাবেই তো নিয়েছে। মেয়ের সম্বন্ধে কি বলবো? মেয়ে খুঁজে দেখতে হবে কোথায় আছে, পুলিশ প্রশাসনও আছে, তারা খুঁজে দেখুক, দেখে শুনে মেয়ে কোথায় আছে বেরোয় করুক, ওকে যে ইউআই সেইটা করতে হবে, তাই ছাড়া কি বলবো আমি? যে কাজটা করেছে কি বলবেন? ও কাজটা যা করেছে ও তো জঘন্য কাজ, ওর উপর কোনো জঘন্য কাজ খায় না। গরবিত্তা মেরে খাইছে, তারা দিন মজুরি দিন এই যে দিন খায়, তাকে তারা খাইছে, এই যে আমার টানে নেছে,
আমি ঘর করবো বলে আমি টাকা দিয়ে দিয়েছি 1 লাখ, সে টাকা নিয়ে এনেছে। এখন কি বলবো? সর্বস্ব খুইয়ে এখন পথে বসেছে এলাকার প্রায় সকল মহিলারা। অভিযোগ 400 জনের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন টাকা নিয়ে গেছে ওই পরিবার। কয়েক দফা সেই টাকার জন্য সুদও পেয়েছেন অনেকেই, আর সেখানেই লোভ বেড়েছে ক্রমশ। এইভাবে ওই প্রতারকের ফাঁদে পা দিয়েছেন একের পর এক পরিবার। এলাকার সকল মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেও টাকা উদ্ধার কিভাবে হবে তার কোনো দিক কেউ খুঁজে পাচ্ছে না। নিউ ব্যারাকপুর থানার অভিযোগ জানানো হয়েছে। থানার তরফ থেকে বিষয়টি দেখছে বলে আশ্বাস দিয়েছে। একাধিক প্রতারণার শিকার হওয়া মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। তবে এই মুহূর্তে ওই রায় পরিবার পলাতক, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিউজ সমবার্তা।